একটা সময় ছিল যখন স্বামী ও স্ত্রীর মধ্যে একটা অন্যরকম বন্ডিং ছিল। স্বামীরা অফিসে বা অন্য কোনো কাজে গেলে তার স্ত্রীরা জানলার ধারে দাঁড়িয়ে থাকতো যে তার স্বামী কখন ফিরবে অফিস থেকে বা কাজ থেকে। কিন্তু এখন আর সেই জিনিসগুলো দেখা যায় না। স্বামী অফিস গিয়েছে যাক, কাজে গিয়েছে যাক, ফোন তো আছে, স্মার্টফোন, ভার্চুয়াল জগৎ, রিলস, ইউটিউব, অনলাইন শপিং, এইসব করতে করতেই তারা পুরো দিনটা কাটিয়ে দেয়। স্বামী কখন বাড়ি ফিরলো, কীভাবে ফিরলো, কতটা ক্লান্ত হয়ে ফিরলো, কোনো খোঁজ খবরই নেই, আসার পরেও নেই। স্বামী অফিস থেকে বা কোনো কাজে থেকে বাড়ি ঢুকছে, জাস্ট দরজাটা খুলে দিল, অথবা দরজা খোলা থেকে ঢুকে পড়লো স্বামী, ব্যাগটা রাখলো, স্ত্রী তখনও মোবাইলে ব্যস্ত। স্বামীর জন্য একটু চা করে দেওয়া বা কি খাবে এসব জিজ্ঞাসা করা, অফিসে বা কাজে কাজটা কেমন হলো এসব জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই ওঠে না। স্বামীও তাই বুঝে গেছে যে আমার স্ত্রী এইরকম। স্বামী কাঁধ থেকে ব্যাগটা রেখে জামা প্যান্ট চেঞ্জ করে নিজেই চা করতে লাগলো, নিজেই হয়তো কিছু টিফিনের ব্যবস্থা নিজেই করে নিল। তারপর স্বামী অন্য ঘরে চলে গেল। সে তখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত, অথবা ও হয়তো কোনো টিভি বা মোবাইল নিয়ে তার জগতে ব্যস্ত। আর সে বন্ডিং দেখা যায় না। এখন বিবাহিত লাইফ জাস্ট ফর সোশ্যাল, করতে হয় করেছি, এরকম না করলে তো হবে না, করতে হয় করেছি, এরকম একটা ব্যাপার। সে বন্ডিং আর নেই। এর প্রভাব ছেলে মেয়েদের মধ্যেও পড়ছে। ছেলেটা হয়তো বই নিয়ে খুলে বসে আছে, বাবা এটা কি হলো, বাবা এটা মানে এই অঙ্কটা পাচ্ছি না, এটা কি হবে বলো তো। ব্যস্ত আছি, এখন বলিস না, আমি খুব চাপের মধ্যে আছি, আর ভালো লাগে না, পরে আয়। মেয়েটা মাকে বলতে গেল, মা এই গল্পটা শুনবে, খুব সুন্দর, আমি এখন অনলাইন শপিংয়ে ব্যস্ত, আমি চুজ করছি যে কি কি নিতে হবে না নিতে হবে, কোন কালারটা পছন্দ, কোনটা ফিট করবে, কোনটা না করবে, এই নিয়ে ব্যস্ত, এখন বলিস না বাবা বা মা, পরে আসবি, এই নিয়ে ব্যস্ত। তাহলে এর প্রভাব তো ছেলে মেয়েদের মধ্যেও পড়ছে, শুধু দম্পতি বা কাপলের মধ্যে পড়ছে না, ছেলে মেয়েদের মধ্যেও পড়ছে। কোন জগতে বাস করছি আমরা? বন্ডিংটাই নেই, না মা ছেলের মধ্যে আছে, না বাবা মেয়ের মধ্যে আছে, না স্বামী স্ত্রীর মধ্যে আছে, কারোর মধ্যেই নেই। পুরোটাই কৃত্রিম, আর্টিফিশিয়াল। থ্যাংক ইউ।